হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা উইন্ডোজ 11-এর 3টা টিপস দেখব। চলুন শুরু করা যাক। প্রথম টিপসের জন্য প্রথমে যদি আমরা সার্চ বারে চলে যাই, এখানে আমরা স্নিপিং টুল লিখলে এটা চলে আসবে। এই অপশনটি এখানে চলে যাবেন। এখানে যাওয়ার পরে যদি আমরা এই যে ভিডিও রেকর্ড যেটার অপশন আছে এখানে যদি ক্লিক করি, এখানে না কোনো জায়গায় না, শুধুমাত্র এখানে ভিডিও রেকর্ডের এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে যদি আমরা কোনো কিছু রেকর্ড করতে চাই, আমাদের কোনো একটি পেজ, তাহলে সেটি কিভাবে করব সেটি দেখাবো। সাপোজ আমি এই পেজটি যদি রেকর্ড করতে চাই, তাহলে এখানে গিয়ে এখানে আমাদের তো সিলেক্ট আছেই। এরপর নিউতে যদি যাই, তারপর আমি যতটুকু জায়গা রেকর্ড করব শুধুমাত্র ততটুকুই সিলেক্ট করে নেব, যে এইভাবে। সাপোজ আমি এতটুকুই দরকার আমার, আমি এতটুকু সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে স্টার্ট রেকর্ডিং করে দেব। এবার এখান থেকে যদি স্টার্ট করি তাহলে আমরা শুরু হয়ে গেছে রেকর্ডিং। এখান থেকে আমরা যা কিছু চেঞ্জ করব সব কিছুই এখানে দেখা যাবে। আমরা এখানে কথা বললে সেটা শোনা যাবে সব কিছু। সাপোজ আমি এতটুকুই করলাম, এতটুকু করলাম। এতটুকু করার পর আমি যদি আবার এখানে পজ করে রাখি, পজ করতেও পারবো। এবার আমরা যদি এখানে চলে যাই, এই যে রেকর্ডিংটা আমাদের এখানে চলে আসবে। এবার যদি স্টার্ট করে দিই তাহলে সব কিছু শুনতে পাবো। এবং এটা যদি আমরা সেভ করতে চাই তাহলে কন্ট্রোল-S বা এখানে প্রেস করলে হয়ে যাবে সেভ। এটা কোন জায়গায় সেভ করতে চাই, আমরা যদি ডেস্কটপে সেভ করতে চাই, সেভ করে দিলাম। চলুন এখানে ডেস্কটপে সেভ হয়ে গেছে। এই যে ডেস্কটপে আমাদের এই রেকর্ডিংটি সেভ হয়ে গেছে। তো আপনারা উইন্ডোজ 11 ইউজ করলে হাতের কাছে আপনারা যখন ইচ্ছা তখন যে কোনো একটি পেজ যদি রেকর্ডিংয়ের দরকার হয় কাউকে পাঠানোর জন্য, তো ইনস্ট্যান্ট আপনারা সেটি রেকর্ডিং করে পাঠিয়ে দিতে পারবেন। তো এবার নাম্বার 2 টিপস। সেটি উইন্ডোজ 11-এ আমাদের যখন আমরা নোটপ্যাড ইউজ করতাম তখন শুধুমাত্র একটি নোটপ্যাড ওপেন করা যেত। তো উইন্ডোজ 10-এ যখন আমরা নোটপ্যাডটি ইউজ করতাম তখন শুধুমাত্র নোটপ্যাডে একটি মাত্রই ট্যাব ওপেন করা যেত, আবার আলাদাভাবে আরেকটা ওপেন হতো। এখানে অনেকগুলো থাকতো, কিন্তু এখানে দেখছেন আমাদের একটাই আছে। কিন্তু এখানে আমরা ইচ্ছা করলে আবার পাশাপাশি ট্যাবে অনেকগুলো আমরা আবার নোটপ্যাড ওপেন করতে পারি। কিংবা এই যে এখানে প্লাস মারলে আমাদের আরেকটা ওপেন হয়ে যাবে। এখানে যদি দিস ইজ বাংলাদেশ, এটা আমাদের ওপেন হলো। আবার যদি আমরা আরেকটা করতে চাই, এমনভাবে অনেকগুলো যতগুলো ইচ্ছে ততগুলো আমরা ট্যাব নতুন নতুন করে আমরা এখানে ক্রিয়েট করতে পারি এবং সেগুলো সেভ রাখতে পারি, সমস্যা হবে না। আবার কেটে দেওয়ার সময় আমরা সব এক একটা করে সেভ করে সেগুলো কেটে দিতে পারি, সমস্যা নেই। এবার নাম্বার 3 টিপসটি, সেটি আমাদের টার্মিনাল অনেকেরই লাগে, আবার অনেকেরই কাজে লাগে না হয়তো। টার্মিনালে আমরা এর আগে উইন্ডোজ 10-এ উইন্ডোজে টার্মিনালটি ছিল ডিফল্ট মাইক্রোসফটের, এখানে নতুন একটা ট্যাব ওপেন করতে পারতাম না। সেই নতুন ট্যাব টার্মিনালে যে নতুন আপডেট ভার্সনটা সেটা যদি আমাদের লাগতো তাহলে আমাদের মাইক্রোসফট স্টোরে গিয়ে আপডেটটা ডাউনলোড করতে হতো। কিন্তু উইন্ডোজ 11-এ আমাদের সেটা ডিফল্টভাবেই সাথে থাকবে উইন্ডোজ 11-এর। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার একটি ওপেন আছে টার্মিনালের একটি ট্যাব। এবার আমি চাচ্ছি যে আমার পাশে আরেকটা কাজ করব, সেই জন্য আমি আরেকটা ট্যাব ওপেন করতে চাচ্ছি। সেই ক্ষেত্রে আমি প্লাসে মারলে আরেকটা ট্যাব ওপেন হয়ে যাবে, সেটা উইন্ডোজ পাওয়ারশেলেই। আমি চাচ্ছি পাওয়ারশেল আমি নেব না, তাহলে আমাকে এই যে ডাউন অ্যারো যেটা আছে এই ডাউন অ্যারোতে ক্লিক করতে হবে। এখানে যে কমান্ড প্রম্পট আছে, তারপরে আজুর ক্লাউড শেল আছে, আপনারা যেটা আছে সেটা নিতে পারবেন। আমি কমান্ড প্রম্পট ওপেন করলাম। এই যে এখান থেকে আমি আলাদা কাজ করতে পারবো, এখান থেকেও আলাদা কাজ করতে পারবো। তো এইভাবে আমি একটাই টার্মিনালে আমি 2টা কাজ ইজিভাবে করতে পারবো। তো এই ছিল আজকে আমাদের ছোটোখাটো 3টা টিপস। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, আর পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখতে চান সেটা আমাদের জানাবেন। ধন্যবাদ সকলকে।